আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ সহ রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে যমুনায় আয়োজিত সমাবেশে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো রাজনৈতিক দল নয়, বরং অভ্যুত্থানে হতাহত পরিবারগুলোর সাথে আলোচনা করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। রাশেদা নেসের প্রতিবেদনে বিস্তারিত। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সপ্তাহখানেক আগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে এনসিপি। পরে দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুরে হামলার ঘটনা এবং এরপর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ, এসব ঘটনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় এনসিপির নেতাকর্মীরা। সকাল থেকে বাড়ে নেতাকর্মীদের উপস্থিতি। এনসিপির সাথে যোগ দেয় হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদের সকলের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল করতে হবে। যমুনার সামনে আজকে শপথ নেবে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই দিন সাপলা চত্বরে পাখির মতো গুলি করে আমাদের ভাইদেরকে শাহাদাত করেছে। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে হাসনাত বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা নয়, বরং প্রধান উপদেষ্টাকে আলোচনা করতে হবে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে। প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সাথে বসার চেষ্টা করছেন, তাদের সাথে আলোচনা করে তাদের সাথে ঐক্যমত্যে পৌঁছিয়ে তারপর নাকি সিদ্ধান্ত নিবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আলোচনা করতে হবে মুক্তার ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে ওয়াসিমের ভাইয়ের সাথে। এ সময় হাসনাত বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। ৭৪ সালে বাকশাল করে দলটি মাফিয়া দলে পরিণত হয়েছিল। ১৯৭৪ সালে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা বাকশাল কায়েম করে এই দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়া তন্ত্র চালু করেছিল। বিকেলে যমুনা সমাবেশ থেকে শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন হাসনাত। এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা শাহবাগে অবস্থান নেয়। মুহূর্তেই হাজারো জনতা শাহবাগ চত্বর অবরোধ করে। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ সহ রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।